আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। বছর কয়েক আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্যের পর শেখ হাসিনা ঠিক কী দেওয়ার কথা বলেছিলেন তা নিয়ে বহু চর্চা হলেও তিনি তা স্পষ্ট করেননি। আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। তবে বিগত হাসিনা সরকারের আমলে ভারতকে দেওয়া বিভিন্ন সুবিধার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল যোগাযোগ বা ট্রানজিট সুবিধা। এবার হাসিনার আমলে হওয়া করিডোর আলোচনাকে আবারও সামনে নিয়ে আসলো ভারত। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর থেকেই আবারও নতুন করে আলোচনায় ভারতের 7 সিস্টার্স রাজ্য। 7 সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের বড় একটি উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত 7 সিস্টার্সকে সামুদ্রিক বাণিজ্যের এক নতুন দিগন্ত খুলে দেয়। পাশাপাশি এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেক কমিয়ে দিয়েছে। ভারতকে বাংলাদেশ মূলত 2010 সাল থেকে মাল্টিমোডাল বা বহুমাত্রিক ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে শুরু করে। শুরুতে পরীক্ষামূলক হলেও 2016 সালে এটি আনুষ্ঠানিকভাবে নিয়মিত ব্যবস্থা হিসেবে চালু করা হয়। এরপর 2022 সালে ভারত বাংলাদেশকে বিনা মাশুলে তাদের স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্রবন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানির প্রস্তাব দেয়। তবে সে সুবিধা বাংলাদেশ এখনও না পেলেও বাংলাদেশের কাছে আবারও সুবিধা চাইছে ভারত। এবার বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চাইছে ভারতের 7 সিস্টার্সের রাজ্য মেঘালয়। সম্প্রতি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের যোগাযোগ জোরদারে বাংলাদেশের ভেতর দিয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে মেঘালয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমাতে এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের সংযোগ ব্যবস্থা উন্নত করতে বাংলাদেশের ভেতর দিয়ে একটি নতুন করিডোর চায় রাজ্যটি। এই উদ্যোগ বাস্তবায়ন হবে হিলি মহেন্দ্রগঞ্জ আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরের মাধ্যমে। হিলি পশ্চিমবঙ্গের সীমান্ত শহর ও মহেন্দ্রগঞ্জ মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলের সীমান্ত শহর। এই দুটি অঞ্চলের সঙ্গেই বাংলাদেশের সীমান্ত রয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বলেছেন, প্রায় 100 কিলোমিটার দীর্ঘ এই রুট চালু হলে কলকাতা থেকে তুরা, বাঘমারা, ডালু ও ডাউকির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যাত্রার সময় ও ব্যয় 25 থেকে 60% পর্যন্ত কমে আসবে। এছাড়া আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব 600 থেকে 700 কিলোমিটার কমে যাবে। ইতিমধ্যে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি রূপরেখা বাংলাদেশের কাছে পাঠানো হয়েছে। কনরাড সাংমা আরও বলেন, এটি কবে নাগাদ বাস্তবায়ন হবে তা বলা মুশকিল। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের আগে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে নয়াদিল্লি ঢাকার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। এই করিডোরের জন্য বাংলাদেশকে ফের চাপ দেওয়া হবে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।